হ্যালো গাইস, তোমরা দেখছো দ্য শুভঙ্কর ব্লগস। তো স্বাগত জানাই সবাইকে আরেকটি নতুন ব্লগে। দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সেদিন আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল ভেজ রাইস আর আলু দিয়ে পনিরের তরকারি। তো প্রথমেই দেখো আমি এখানে রাইসটা করে নিলাম। রাইসের জন্য আমি এখানে গাজর, তারপর তোমার বিনস, কাজু, কিশমিশ এগুলো সব ঘিয়ের মধ্যে ভেজে ভাতের মধ্যে দিয়ে আর জাস্ট মিক্স করে নিলাম। তোমরা যদি ভালো করে আর একটা জিনিস লক্ষ্য করো যে আমার রাইসের চালগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছিল। তোমাদের যদি রাইসের রেসিপিটা দেখতে হয়, এর আগেও আমার আর একটা ব্লগ দিয়ে দেওয়া আছে, সেখানে তোমরা চেক আউট করে নিতে পারো। তো সেই দিনকে সকালবেলা শুভঙ্কর চলে গিয়েছিল বাবা ভোলানাথের মন্দিরে। সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাবার মাথায় দুধ ঢালতে গিয়েছিল। তো মন্দিরটা ছিল আমাদের বাড়ির খুবই কাছে। এটা আমরা এখানে বড় বাবার মন্দির বলে থাকি। তো এখানে অনেকেই সোমবার দিন শিবের মাথায় জল ঢালতে যায়। তো সেদিনকে আমি যেতে পারিনি, শুভঙ্কর নিজেই গিয়েছিল। তো যাই হোক, চলো এবার ফিরে যাওয়া যাক রান্নায়। তো এখানে আমার রাইসটা হয়ে যাওয়ার পর আমি এখানে পনিরের জন্য কড়াইতে একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তো বাটারটা দিয়ে দেওয়ার পর পনিরগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। এখানে আমি এই ধরে নাও প্রায় 400 গ্রামের মতো পনির নিয়েছিলাম। তো তোমরা এখানে 400 থেকে যার যতটা পরিমাণ সেরকম অনুযায়ী তোমরা রান্নার মশলার কোয়ান্টিটিগুলো তোমরা একটু বুঝে নেবে। তো পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ আদা মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু নিরামিষ রান্না, তো আমি এখানে পেঁয়াজ বা রসুন কোনোটাই আমি ইউজ করিনি। তারপর টমেটোটাকে একটু পিউরি করে নিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা, একটু ঝাল কমই দিয়েছিলাম। তো তারপর কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, নুন সামান্য দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এটা লাল লাল করে ভেজে নেওয়ার কারণ হলো সাদা সাদা দেখতে খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। আর কড়ার মধ্যে হলুদটা দেওয়ার কারণ একটাই হলো যে কালারটা বেশ চেঞ্জ হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তো তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, সাথে 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তো ভাজা ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হিং। এই 1/3 টিস্পুনের মতো হিং। নিরামিষ রান্নায় হিং দিলে খুব ভালো টেস্ট হয়, তোমরা দিয়ে দেখতে পারো। তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল স্পুন আদা। তো এখানে আমি আদার পরিমাণটা একটু বেশিই নিয়েছিলাম, যেহেতু নিরামিষ রান্না। তো আদাটাকে একটু সামান্য ভাজা ভাজা করে নেওয়ার পর যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরিটা। টমেটোটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা কষা হয়ে যায়। টমেটোটাকেও ভালোভাবে এখানে আমি কষে নিয়েছিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য নুন, একটু মিষ্টি, আর যেটা দিয়েছিলাম সেটা হলো পনির বাটার মশলা। সানরাইজের পনির বাটার মশলাটা ভীষণ সুন্দর টেস্ট হয় পনিরের যে কোনো রান্নাতে। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে সামান্য অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে কষে নিয়েছিলাম। আর হ্যাঁ, একটু তরকারির মধ্যে মানে মশলার মধ্যে আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করেছিলাম। তোমরা চাইলে ইউজ করতেও পারো বা নাও করতে পারো। এখানে জাস্ট কালারটা হওয়ার জন্যই এটা ইউজ করা হয়, এটাতে কোনো ঝাল লাগে না, ঠিক আছে। তো এরপর আমি ভালো করে অল্প অল্প করে মশলা দিয়ে মশলাটাকে কষে নিয়ে জল দিয়ে ভালো করে আস্তে আস্তে কষে নিয়ে হয়ে যাওয়ার পর আমি এখানে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর খানিকক্ষণের জন্য আমি ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুর ভেতরে মশলাটা পুরোটা ঢুকে যায়।
এই দেখো আলু দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। জাস্ট তোমরা কালারটা দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর একটা কালার এসছিল এবং জাস্ট গন্ধটাও ভীষণ অসাধারণ এসছিল। যাই হোক, এরপর আমি সামান্য জল দিয়ে যখন ফুটে গেল গ্রেভিটা, তারপর দিয়ে দিলাম পনিরটা। তারপর লাস্টে নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এই দেখো, দেখে নাও, খুব সুন্দর হয়েছিল রান্নাটা দেখতেও। আর শুভঙ্কর খেয়ে তো বললো ভালোই হয়েছে। তোমরাও বাড়িতে প্লিজ বানিও। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল এবং পনিরটা ভীষণ সফট ছিল। আর রাইসটা তো তোমরা দেখেইছো, ভীষণ ঝরঝরে হয়েছিল। অবশ্যই তোমরা যদি আমার রান্নাটা যদি ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা যদি অন্য কোনো রান্নার রেসিপি দেখতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।